ওসমানীয় সাম্রাজ্য ছিল ইতিহাসের অন্যতম মহান ইসলামী সাম্রাজ্য। 6 শতাব্দীরও বেশি সময় ধরে এটি ঈমান, শক্তি ও ঐক্যের প্রতীক হিসেবে দাঁড়িয়েছিল, যা মুসলিম বিশ্বের রাজনীতি, সংস্কৃতি ও জ্ঞানকে গঠন করেছিল। গল্পটি শুরু হয় ত্রয়োদশ শতাব্দীর শেষের দিকে আনাতোলিয়ায়, যা আজকের তুরস্ক। এক সাহসী ও দূরদর্শী নেতা ওসমান গাজীর নেতৃত্বে একটি ছোট্ট গোত্র এমন এক সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে যা পরবর্তীতে বিশাল শক্তিতে পরিণত হয়। আল্লাহর প্রতি তার ঈমান ও ন্যায়বিচারের প্রতি তার প্রতিশ্রুতি তার অনুসারীদের অনুপ্রাণিত করেছিল। তারা নিজেদের ওসমানলি বলে ডাকত এবং তাদের লক্ষ্য ছিল ইসলামকে রক্ষা ও প্রসার করা। সময়ের সাথে সাথে ওসমানীয়রা শক্তিশালী হয়ে ওঠে। তারা এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার বহু অঞ্চল জয় করে। সবচেয়ে গৌরবময় মুহূর্ত আসে 1453 সালে, যখন সুলতান মুহাম্মদ আল ফাতিহ কনস্টান্টিনোপল জয় করেন। সাম্রাজ্য তার শীর্ষে পৌঁছে ষোড়শ শতাব্দীতে সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্টের শাসনামলে। তার নেতৃত্বে ওসমানীয়রা এক পরাশক্তিতে পরিণত হয়। ইসলামী আইন দ্বারা ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হয়। মসজিদ, স্কুল, হাসপাতাল ও বাজার নির্মিত হয়। শিল্প, বিজ্ঞান ও স্থাপত্যে উন্নতি সাধিত হয়। আলেমরা কুরআন, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা ও গণিত অধ্যয়ন করতেন, যেখানে ঈমান ও জ্ঞানকে একত্রিত করা হতো। ওসমানীয়রা নিজেদের মুসলিম উম্মাহর রক্ষক হিসেবে দেখত। তারা মক্কা, মদিনা ও জেরুজালেমের মতো পবিত্র শহরগুলোর নিয়ন্ত্রণে ছিল এবং হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করত। তারা ইসলামী ঐতিহ্য রক্ষা করত, সুলাইমানিয়ে মসজিদ ও নীল মসজিদের মতো অসাধারণ স্থাপনা নির্মাণ করত এবং আলেমদের সহায়তা দিত যারা ইসলামী শিক্ষা প্রচার করতেন। সময়ের সাথে সাথে অভ্যন্তরীণ সমস্যা ও বাইরের চাপ সাম্রাজ্যকে দুর্বল করে তোলে। 1924 সালে, 600 বছরেরও বেশি সময় পর, ওসমানীয় খেলাফতের সমাপ্তি ঘটে। তবুও এর উত্তরাধিকার আজও জীবন্ত, তার স্থাপত্যে, সংস্কৃতিতে এবং একসময় মুসলিম বিশ্বে আনা ঐক্যে। ওসমানীয় সাম্রাজ্য আমাদের মনে করিয়ে দেয় সেই সময়ের কথা, যখন ঈমান, জ্ঞান ও নেতৃত্ব মিলিত হয়ে এক শক্তিশালী ও ন্যায়পরায়ণ সভ্যতা গড়ে তুলেছিল। এর ইতিহাস শুধু রাজা ও যুদ্ধের গল্প নয়, বরং এটি স্মরণ করিয়ে দেয় যে শক্তি আসে ঐক্য, ন্যায়বিচার ও আল্লাহর প্রতি আনুগত্য থেকে।